যারা নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না তারা যত রকমভাবে পারবে বাধা দেবে প্রধান উপদেষ্টা। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তুলে ধরে এ বিষয়ে বাধা আসবে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না তারা যত রকমভাবে পারবে বাধা দেবে। বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে তারা বাধা দেবে। তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করার, এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয়। এগুলো কিছুই কিছুই লক্ষণ এখন দেখা যাচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সামনে আরও আসবে, এই জন্য আমাদের আরও সতর্ক হতে হবে। আজ মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 7টি রাজনৈতিক দল ও হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে একথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ওই বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফিংয়ে বৈঠকে আলোচনা তুলে ধরেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। নির্বাচিত সরকারের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব। এই নির্বাচন নিজেদের পায়ে দাঁড়ানোর সাহস অর্জনের নির্বাচন হবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, নিজের ভূমিতে দেশ পরিচালনা নির্বাচন। এই নির্বাচন অন্য কোনো দেশে থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বৈঠক রাজনৈতিক দলগুলোকে বলেছেন, আনন্দ উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে। যারা আগে কখনো ভোট দিতে পারেননি তাদের জন্য এই নির্বাচনে ভালো অভিজ্ঞতা দিতে পারবে। আগে যারা ভোট দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তাদের ভালো অভিজ্ঞতা দিতে হবে। কেউ যেন বলতে না পারে যেন ভোট দিতে দেওয়া হয়নি। এই নির্বাচনের আয়োজনে প্রতি পদে বাধা আসবে উল্লেখ করে রাজনৈতিক দলগুলোর নেতাদের সতর্ক করে প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সবার মনে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করবে। আমরা যেন সঠিক থাকি, স্থির থাকি, সবাই একসাথে সহযোগিতা করি। এবারে নির্বাচন অন্য নির্বাচন বলে বক্তব্য করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটা অন্তর্বর্তী সরকারের নির্বাচন নয়, এটা যে এই দেশের সকল মানুষের, সকল রাজনৈতিক দলের নির্বাচন। আমরা এই নির্বাচন আয়োজন আপনাদের সর্বাত্মক সমর্থন চাই। প্রধান উপদেষ্টা আসন্ন দুর্গাপূজায় সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে উপদেষ্টাদের মধ্যে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ, শিক্ষা উপদেষ্টা CR আবরার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান উপস্থিত ছিলেন।